ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা নবোদয়ের যে অ্যাভারেজ চ্যাপ্টারের বেসিক চ্যাপ্টারটা আমরা করাচ্ছিলাম, সেই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেটা কোশ্চেন নাম্বার 11 থেকে 20 হবে, সেইগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। তারপরে প্র্যাকটিস সেটের মাধ্যমে সেগুলোর সেগুলোতে আমরা আরো একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করব। তো আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করব। চলো কোশ্চেন নাম্বার 11 শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, 20টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় হচ্ছে 20। সমস্ত সংখ্যার গড় কত? এখানে দেখো দুটো ভাষা দেওয়া আছে। আমরা একটা বেসিক প্রসেস যেটা সবাই অ্যাডপ্ট করে সেটা করেও করতে পারি, কিন্তু আমরা চাইবো একটু আলাদা মেথড অ্যাডপ্ট করার জন্য। সেটা কি দেখো, এখানে বলেছে 20টি সংখ্যার গড় কত? 30 বলেছে। 20টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় হচ্ছে 20। এখানে হচ্ছে সংখ্যা দেওয়া আছে এবং তাদের গড় দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর গড় বের করতে বলেছে। খেয়াল করে দেখো, আমরা এখানে দুটো পার্ট করতে পারি। নর্মালি 20টি সংখ্যা, তাহলে 20 গুণ 30 প্লাস এখানে 30টি সংখ্যা, প্রতিটির মান হচ্ছে 20, 30 গুণ 20 ডিভাইডেড বাই টোটাল সংখ্যা হচ্ছে এখানে 20টি আছে আর এখানে আছে 30টি, 50টি, 50 দিয়ে ভাগ করে আমরা পেতে পারি। এটা নর্মাল বা বেসিক প্রসেস। তাহলে এখানে দেখো 20 ইন্টু 30 কত? 600। এখানে 30 ইন্টু 20 কত? 600 ডিভাইডেড বাই 50। তাহলে 600 600 1200 হলো, ডিভাইডেড বাই 50 করে দিলাম, 5 দিয়ে কাটলে 24। তাহলে আমাদের অ্যান্সার হলো 24 হবে আমাদের অ্যান্সার। এটা গেল একটা প্রসেস, বেসিক প্রসেস, যেটা সবাই করে থাকে। এবার দেখো এই গুণগুলিতে এই যে 20 30 সংখ্যাগুলো সোজা আছে, আমরা তাই গুণ করে দিলাম। কিন্তু সংখ্যাগুলো যদি আলাদা হয় সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্যালকুলেশন বেশি হয়। তো আমরা এখানে কি করব, দুটো পার্ট আলোচনা করব। দেখো 20টি সংখ্যা, আমরা সংখ্যা নাম্বারটা এখানে লিখলাম 20টি সংখ্যা, তাদের গড় বলেছে 30, আমরা 30 লিখে দিলাম। অপর ক্ষেত্রে বলেছে অপর 30টি সংখ্যা, এখানে সংখ্যা কটা? 30টি, তাদের গড় কত বলেছে? 20। এখানকার গড় এটা, এখানকার গড় এটা। সবসময় দেখবে একটা বেসিক কথা মনে রাখতে হবে, গড় কিন্তু যেই নাম্বারগুলি দেয় তাদের মাঝখানে, অর্থাৎ হাইয়েস্ট নাম্বার আর লোয়েস্ট নাম্বার, তার মাঝখানে হবে গড়। এইখানে দেখো এই যে দুটো গ্রুপ বানানো হচ্ছে, তাতে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 30 আর লোয়েস্ট গড় হচ্ছে গিয়ে 20। তাহলে স্বাভাবিকভাবেই এর গড় হবে এই দুটো নাম্বারের মাঝখানে, অর্থাৎ 30 এর থেকে কম এবং 20 থেকে বেশি। যেটা সবচেয়ে ছোট থাকবে তার চাইতে বেশি হবে, আর যেটা সবচেয়ে বড় থাকবে তার চাইতে কম হবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে 30-এর থেকে ছোট, 30 হলে চলবে না, কিন্তু 30-এর থেকে ছোট, 20-র থেকে বড়, অর্থাৎ 20 হলেও চলবে না, 20-র থেকে বড় হতে হবে গড়। সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা অপশনগুলো চেক করতে যাই, 30 বা 30-এর থেকে বড় চলবে না, তাহলে আমরা এখানে 30টা বাদ দিয়ে দিতে পারি, এখানে 50টা বাদ দিয়ে দিতে পারি। আরো একটা কথা বলেছি, 20 বা 20-র থেকে ছোট চলবে না, তাহলে 20টাও বাদ চলে যায়। তাহলে আমাদের অপশনে অ্যান্সার পড়ে থাকে 24। তাহলে 24 উইল বি আওয়ার অ্যান্সার। এখানে আমরা ইজিলি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারবো। এটা গেল একটা প্রসেস। সবসময় যে এরকম পাবে তা তো নয়। তাহলে আমরা কিভাবে সলভ করবো কোশ্চেন গুলো? তুমি জানো 20-র থেকে বেশি হবে, বেশি হলে কি হবে? 20-র থেকে প্লাস হওয়া উচিত, আর 30-এর থেকে কম হবে তাহলে মাইনাস হওয়া উচিত। আমরা একটাই প্রসেস করবো, কেননা ছোট বাচ্চা, অনেক সময় তোমরা ভুল করতে পারো। তাই 20-র থেকে যদি বেশি হয় আমরা লিখলাম 20 প্লাস হবে গড়। প্রশ্ন হবে বেশি তো হবে, কত বেশি হবে? কারা বেশি হবে? বেশি হবে এরা। কত বেশি হচ্ছে এরা? 20-র থেকে 30, মানে এদের 10 করে বেশি হচ্ছে। এরা এই টিমের থেকে এই টিম 10 বেশি আছে এক একজন, কিন্তু এখানে আছে কতজন? 20 জন আছে। তাহলে এই যে এক্সট্রাটা আছে 20 গুণ 10, এইটাকে আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবো। সবার মধ্যে বলতে কারা? এরা, এই দুটো টিম মিলে। এই দুটো টিমে কত আছে? 20 আর 30 50, তাই আমরা এখানে 50 লিখে দেব। 50 কি করে আসলো? এই 20 প্লাস 30 যোগ করে 50 পেয়েছি। এবার দেখো আমরা 0 0 কেটে দিলাম, 5 দিয়ে এখানে কেটে দিলাম 4। তাহলে আমাদের গড় হবে 20 প্লাস 4, যেটা কিনা 24। তাহলে আমরা এই প্রসেসে অ্যাডপ্ট করতে পারি। এটা গেল মেথড। আবার আমরা কি করতে পারি দেখো, এই জায়গাটাকে আমরা যদি এরকম বলতাম 20টি সংখ্যা,
গড় কত বলেছে 30, আর এখানে 30টি সংখ্যা, গড় কত বলেছে 20। এবার থেকে এই যে সংখ্যা নাম্বারগুলো আছে তাদের আমরা রেশিও নিয়ে নিতে পারি ক্যালকুলেশনটা আরেকটু সোজা করার জন্য। কিরকম দেখো, এখানে 0 0 কেটে যায়, তাহলে এই রেশিওটা দাঁড়ায় 2:3। আগে যেটা আমরা 50 দিয়ে করেছিলাম এখন সেটা দরকার নেই, যখন রেশিও দিয়ে আমরা করতে পারি। তাহলে আমাদের এখানেও সিস্টেম কি, 20টি সংখ্যার গড় 30 বলেছে আর 30টি সংখ্যার গড় 20 বলেছে। ওকে, আমি তো 20 থেকে বেশি বলবো বলেছি, তাই আমরা 20 নিয়ে নিলাম। 20 প্লাস 20 থেকে বেশি হবে, কত বেশি হবে বা কে বেশি হবে, এরা বেশি হবে। কত বেশি হচ্ছে, ওরা 10 বেশি হচ্ছে। এবার যেহেতু তুমি ছোট করে দিয়েছো তাহলে এখানে কজন আছে, 2 জন আছে, তাই এই 30 গুণ 2 এক্সট্রা রয়ে গেছে। এই গড় মানে কোনো এক্সট্রা থাকা চলবে না, সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে হবে। তাহলে এইখানে এই যে 30 ইন্টু 2 হলো, সেটাকে আমরা কি করব, এই সবার মধ্যে ডিস্ট্রিবিউট করব। এবার সবার মধ্যে বলতে এখানে কজন আছে, 2 আর 3 5 জন, যোগ করে দিলাম 5, তাহলে আমাদের এখানে 5 হয়ে গেল। এবার দেখো 30, সরি এটা 10 ইন্টু 2, কিন্তু আমরা ভুল লিখেছি, 10 ইন্টু 2, এই যে ডিফারেন্স 10, 5 দিয়ে কেটে দিলাম 2, তাহলে হয়ে গেল 20 প্লাস 2 দুগুণে 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটার বেনিফিটটা কোথায়, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। 20টা সংখ্যার গড় বলেছে, আমি এখানে দিয়ে দিলাম 46টি সংখ্যার গড়। 46টি সংখ্যার গড় আমি এখানে দিয়ে দিলাম কত, 32। 46টি সংখ্যার গড় কত, 32। এবং অপর 63 অর্থাৎ 63টি সংখ্যার গড় আমি এখানে দিয়ে দিলাম কত, যে 28। ভগ্নাংশ আসতে পারে গড়, কোনো অসুবিধা নেই। 46টি সংখ্যার গড় 32, অপর 63টি সংখ্যার গড় 28, তাহলে সমস্ত সংখ্যার গড় কত। দেখো আগের প্রসিজারে যদি করতে যেতাম গুণ করতে হতো, তাতে সময় যেত। এখন আমরা কি করতে পারছি, সংখ্যা কটা বলেছে 46টি, এদের গড় কত বলেছে 32, আর এখানে বলেছে 63টি সংখ্যা, এদের গড় কত বলেছে 28। তাহলে আমরা জানি গড় কিন্তু 28 আর 32 এর মাঝখানে হবে, অর্থাৎ 28 এবং 32 এর মাঝখানে হবে। এবার দেখো এই যে সংখ্যাগুলো, এগুলো 23 দিয়ে কাটা যায়, 23 দুগুণে 46, 3 23 69। তোমাদেরকে 23 এর নামতা পড়তে বলেছে। তাহলে এবার আমাদের গড় কিন্তু আমরা জানি 28 এর বেশি হবে, তাই 28 লিখে দিলাম। 28 বেশি মানে কত, প্লাস হবে। এবার দেখো এই 28 থেকে এই 32 বেশিটা কারা, এরা কত বেশি, এরা 4 বেশি। 4 বেশি, এখানে কজন আছে, 2 জন আছে। কজন আছে, 2 জন আছে। তাহলে 4 দুগুণে 8, 4 ইন্টু 2। এইটা যে এক্সট্রা আছে সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হতে হবে। গড় মানে সবার মধ্যে, সবার মধ্যে বলতে এখানে 2 জন আছে, এখানে 3 জন আছে, তাহলে আমরা 5 দিয়ে ডিস্ট্রিবিউট করবো। তাহলে আমরা পেলাম 28 প্লাস 4 দুগুণে 8 বাই 5, তাহলে 28 প্লাস 1 পূর্ণ 3 বাই 5, তাহলে আমাদের গড় আসলো কত, 29 পূর্ণ 3 বাই 5। দেখো আমরা এত বড় গুণটাকে ছোট্ট করে কোশ্চেনটা সলভ করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করবে, প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন আসো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, 11টি সংখ্যার গড়, 11টি সংখ্যার গড় হচ্ছে কি 20। যদি প্রথম 6টি সংখ্যার গড় 18 এবং শেষ 6টি সংখ্যার গড় 23 হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি কত। ওকে, 11টি সংখ্যার গড় হচ্ছে কি 20, প্রথম 6টি সংখ্যার গড় 18 এবং শেষ 6টি সংখ্যার গড় 23 হয়, তবে ষষ্ঠ। এই কোশ্চেন গুলি যখন আসে, তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের টোটাল সংখ্যা ছিল কটা, 11টা। এট এ টাইম 6টা করে নেওয়া হয়েছে, তাহলে 6 6 12টা। তাহলে কি আগে ছিল 11টা, 6টা 6টা করে দুবার নেওয়াতে একটা সংখ্যা বেড়ে গেছে। তাহলে ওই সংখ্যাটা বেড়ে যাওয়ার ফলে আমাদের যে অ্যাভারেজ আছে তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সেটা কি বলছে দেখো, এই কোশ্চেন গুলো আমরা সবসময় খেয়াল করে দেখবো। তুমি খেয়াল যদি করো, 11টি সংখ্যার মধ্যে গড় বলেছে সবগুলি সংখ্যার গড় 20। যদি প্রথম 6টি সংখ্যার গড় 18 হয় এবং শেষ 6টি সংখ্যার গড় 23 হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি কত। তাহলে প্রথম 6টা শেষ 6টা যদি না হয়, কোন সংখ্যাটা দুবার এসছে দেখো, 1 2 3
4 5 6 7 8 9 10 11। এবার দেখো প্রথম 6টি বলেছে, আমি এই প্রথম 6টি নিচ্ছি। শেষ 6টি বলেছে, এখান থেকে যদি দেখো 1 2 3 4 5 6, তাহলে এই সংখ্যাটা কবার আসলো? এদিক দিয়েও এসছে, এদিক দিয়েও এসছে। তাহলে পরবর্তীকালে যে গড়ের পরিবর্তন হয়েছে কার জন্য হয়েছে? এই নাম্বারটার জন্য হয়েছে। তাহলে এই নাম্বারটা দুবার এসছে। এই কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করব? তাহলে এরকম যখন আসে যে প্রথম 6টা শেষ 6টা বলেছে, আবার এইটাকে এরকম বলতে পারে প্রথম 5টা শেষ 7টা, তাতে 5 নম্বর সংখ্যাটা দুবার আসবে। দেখো 1 2 3 4 5 এখানে আসলো। শেষ 7টা বললে 1 2 3 4 5 6 7, এটা দুবার এসছে। তাহলে এই 5 নম্বর সংখ্যাটাই দুবার এসছে, তার জন্যই অ্যাভারেজের পরিবর্তন। জাস্ট এগুলো আলোচনা, কোশ্চেন কিভাবে করবো, কোশ্চেন সলিউশন কিভাবে করবো। তাহলে 11টি সংখ্যা আমরা এখানে লিখে দিলাম, 11টি সংখ্যা। এটাকে দুটো পার্টে ডিভাইড হয়েছে, একটা 6টা আর এখানেও 6টা সংখ্যা ডিভাইড হচ্ছে। ওকে, এবার এই 11টি সংখ্যার গড় কত বলেছে? 20। কত বলেছে? 20। 11টি সংখ্যার গড় 20। প্রথম 6টি সংখ্যার গড় বলেছে 18, শেষ 6টি সংখ্যার গড় বলেছে 23। তবে ষষ্ঠ সংখ্যাটি কত? এতে কিছুই করতে হবে না। দেখো সবার গড় ছিল 20, এখানে এদের গড় 18 হয়ে গেলে তো কমে গেছে। কত কমে গেছে? 2 কমে গেছে। তাহলে 2 করে যদি একজনের কমে যায়, এখানে তো 6 জন আছে, তাহলে 2 গুণ 6 অর্থাৎ -12 হয়ে গেছে। কত হয়ে গেছে? -12। এবার এদিক দিয়ে খেয়াল করো, বলবে এটা ছিল 20, এটা হয়ে গেছে 23, তাহলে 3 করে বেড়ে গেছে। কজন আছে এখানে? এই টিমেও 6 জন আছে, তাহলে +18 হলো। তাহলে ওভারঅল এই যে একটা লোকের পরিবর্তনের ফলে আমাদের রেজাল্টে কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। কি করে দেখলাম? এটা হচ্ছে -12 আর এটা হচ্ছে +18। দেখো -12 আর +18 যদি আমরা 20 প্লাস মাইনাস করে আমরা অ্যান্সার পাচ্ছি +6, অর্থাৎ 6 বছর বেড়ে গেছে। 6 বছর এক্সট্রা আছে। সেই এক্সট্রাটা কার? আগে যখন 11 জন ছিল তখন তো কোনো এক্সট্রা ছিল না। তাহলে যেই নতুন নাম্বারটাকে নিয়েছি আমাদের অ্যাভারেজের থেকে 6 এক্সট্রা হয়ে গেছে। তাহলে সেই 6 এক্সট্রাটা কার? যেই নাম্বারটা নতুন এসছে বা যাকে দুবার নেওয়া হয়েছে। তো কাকে দুবার নেওয়া হয়েছে? ষষ্ঠ সংখ্যাটাকে। সে 6 এক্সট্রা আছে। কার থেকে এক্সট্রা আছে? এই যে অ্যাভারেজ আছে তার থেকে এক্সট্রা আছে। তাহলে এখানে 20 ছিল, তার নাম্বার হয়ে যাবে 20 + 6 26। দেখো 26 আছে। আশা করি বুঝতে পেরেছ। আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো 11টি সংখ্যার গড় 20, যদি প্রথম 6টি সংখ্যার গড় 18 এবং শেষ 6টি সংখ্যার গড় 23 হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি কত? দেখো 11টি সংখ্যা আমরা বলেছি এইভাবে করব, প্রথম 6টি আর শেষ 6টি। তাহলে এই 11টি সংখ্যার গড় 20, এই 6টি সংখ্যার গড় 18 আর এদের গড় বলেছে 23। তাহলে তুমি বলছো যে এর থেকে কত কম আছে? -2। কজন আছে? 6 জন আছে। a +3 আছে, কজন আছে? 6 জন আছে। তাহলে এইখানে পেলাম আমরা -12 আর এখানে পেলাম +18। এই প্লাস মাইনাস করে দেখলাম আমরা +6, অর্থাৎ 6 এক্সট্রা হয়েছে। এই এক্সট্রাটাই হচ্ছে কি অ্যাভারেজের থেকে বেশি। যদি এটা মাইনাস আসতো তাহলে মাইনাস কমে যেত। তাই আমাদের সংখ্যাটা হবে 20 ছিল, 6 এক্সট্রা ওভারঅল রেজাল্টে রয়ে গেছে, তাই অ্যাভারেজ হবে 26। তাহলে অ্যান্সার কত? 26। আশা করি বোঝা গেছে। আমি আরো একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। দেখো আমি মনে করি 13টি সংখ্যা, 13টি সংখ্যার গড়, আমি বলছি 13টি সংখ্যার গড় কত? 33। যদি প্রথম 7টি সংখ্যা, দেখবে যদি 13টি সংখ্যা হয়, যদি সেম দিতে যায় 13 + 1/2 অর্থাৎ 7টা 7টা দেবে। প্রথম 7টি সংখ্যার গড় আমি বললাম কত? 31। এবং শেষ 7টি সংখ্যার গড়, এই যে এখানে শেষ 7টি সংখ্যার গড় এখানে দিয়েছে 31 আর শেষ 7টি সংখ্যার গড় আমি বললাম কত? 35, 36, 36, 36 দিলাম। তাহলে এবার তুমি বলবে যে ষষ্ঠম সংখ্যাটি, 7 নম্বর সংখ্যাটি কত? আমি বের করতে দিলাম। তাহলে তুমি কি করবে? স্যার 13টি সংখ্যা, ওকে, 7টা 7টা করে এট এ টাইম নিয়েছে, এখানে 7টা এখানে 7টা। এই 13টি সংখ্যার গড় কত দেওয়া আছে আমার? 33।
প্রথম 7টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 31। শেষ 7টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 36। কত দেওয়া আছে? 36। এবার তুমি বলছো এখান থেকে যদি এইটা দেখি এ তো 2 কমে গেছে, তাহলে -2 × 7 14 কমে গেছে। আর এখানে +3 × 7, তাহলে দেখো -14 +3 × 7 21 করে পাচ্ছে +7, অর্থাৎ যেই নাম্বারটা আছে সেটা অ্যাভারেজ যেটা ছিল তার থেকে 7 নাম্বার এক্সট্রা আছে। তাহলে এবার যদি বলি ভাই এই সপ্তম সংখ্যাটি কত, বলো 33-এর সাথে আমার 7 যেহেতু এক্সট্রা আছে আমি 7 জুড়ে দেব, তাহলে কত হবে? 33 + 7, যেটা কিনা আমাদের 40 হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, নটি সংখ্যার গড় 7, প্রতিটির সাথে 12 গুণ করার পর নতুন সংখ্যাগুলোর গড় কত? দেখো গড় কি? গড় হচ্ছে কি সবাই ইকুয়াল। যদি সবাই ইকুয়াল হয় তার সাথে ধরো এটা এক্স আছে, সবাই ইকুয়াল মানে কত? এক্স। এই সংখ্যাগুলোর গড় তাহলে কত হবে? এক্সই হবে। এবার যদি বলি আমি একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, তাহলে সবাই তো 2xই রয়ে গেল। তাহলে আমাকে যদি বলে গড় কত হবে, বলে 2x। 2x কি করে এলো? x কে 2 দিয়ে গুণ করা। তাহলে যদি বলে 3, তাহলে বলো 3x। তাহলে যদি বলে 12 দিয়ে গুণ করব, তাহলে x গুণ 12, x গুণ 12, x গুণ 12, x গুণ 12। তাহলে সব সংখ্যাই তো 12x হচ্ছে, তাহলে গড় কত হবে? 12x। অর্থাৎ যদি কখনো গড় বলে দেয় 7, এই গড় এটা কিন্তু x যেটা ধরেছিলাম সেটা 7 ধরেছিলাম। গড় মানে কি? প্রত্যেকটা সংখ্যা সমান। এখানে বলছে 12 গুণ করার পর, 12 গুণ করলে 12 গুণ হয়ে যাবে। যেমন ধরো এখানে সংখ্যাটার গড় বলেছে 7, গড় 7 মানে কি? সবাই 7। এবার যদি আমি 12 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা সংখ্যাই তো 12 দিয়ে গুণ হবে, তো 12 গুণ 7 হবে প্রত্যেকটা সংখ্যা। তা প্রত্যেকটা সংখ্যা যদি 12 গুণ 7 হয়, তাহলে গড়ও সেটাই হবে। তাহলে আমাদের আর কিচ্ছু করতে হবে না, 7-এর সাথে শুধু 12 গুণ করে দিতে হবে। তাহলে আমাদের গড় কত হবে? 7-12 84। দেখো 84 আছে। এই গড়ের সাথে যদি যোগ করা হয়, বিয়োগ করা হয়, তাহলে কি পরিবর্তন হবে? প্রত্যেকটা সংখ্যার সাথে একই প্রশ্ন। আমি যদি বলি যোগ করা হয়, দেখো এক্স ছিল তার সাথে প্রত্যেকটার সাথে 12 যোগ করছি, দেখো সংখ্যা কি কোনো চেঞ্জ হচ্ছে? একই থাকছে। তাহলে গড়ের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ শুধু 12 বেড়ে যাবে। তাহলে গড়ের ক্ষেত্রে কি হবে? 12। বিয়োগের ক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ আমরা এটাতে খেয়াল রাখবো যে 9টি সংখ্যার গড় 9টি দিক, 10টি দিক, 15 দিক কিচ্ছু আসে যায় না। যা গড় দেবে তার সাথে যে নাম্বারটা গুণ করতে বলবে গুণ করে দেবো, তাহলে সেটাই আমাদের। যদি ধরো আমি বলি nটি সংখ্যা, n 9-এর বদলে nটি সংখ্যার গড় 7, তো প্রতিটির সাথে 12 গুণ করা হয়েছে, প্রতিটির সাথে 12 গুণ করা হয়েছে, তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? সেম 7 ছিল, আমি 12 গুণ করেছি 12। এই সংখ্যায় আমার কিচ্ছু আসে যায় না। বোঝা গেছে? তাহলে আমরা এইটা খুবই সোজা কোশ্চেন। 9টি সংখ্যার গড় 7, প্রতিটির সাথে 12 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? 7 × 10। আচ্ছা এইটাই যদি আমি বলি যে nটি সংখ্যার গড় x, nটি সংখ্যার গড় কত? x, প্রতিটির সাথে 12 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? আমি তোকে প্রশ্ন করব, তুমি কি বলবে? স্যার গড় তো x আছে, তাহলে সবার সমান সমান আছে। যদি গুণ করি তাহলে তো দেখেছি প্রত্যেকেই সমান থাকে। তাহলে এই x কে আমরা 12 দিয়ে গুণ করে বলে দেব আমাদের গড় হবে 12x। আমাদের গড় হবে কত? 12x। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, 12 এবং 37 এর মধ্যবর্তী, 12 এবং 37 এর মধ্যবর্তী 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য মানে প্রতিটা সংখ্যা 5 দিয়ে যাবে এবং তারা কনজিকিউটিভ, অর্থাৎ ক্রম আমরা গুণিতক বলতে পারি, 5-এর গুণিতক হতে হবে। সংখ্যাগুলির গড় কত? আচ্ছা দেখো 5 দ্বারা যদি বিভাজ্য হয় এবং গুণিতক হয়, তাহলে তো তারা পর্যায়ক্রমে অর্থাৎ ক্রমিক আসে। ক্রমিক আসলে আমরা জানি তাদের গ্যাপ সমান হয়, আর গ্যাপ সমান হলে
গড় কি হয়? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা। এবার দেখো 12 এবং 37 বলেছে, তাহলে আমরা 12কে 5 দিয়ে ভাগ করছি আর এখানে 37কেও 5 দিয়ে ভাগ করছি। এটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এর থেকে বড়টা নেব প্রথমে। 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3 নম্বর গুণিতকটা, তা 5 গুণ 3, এটা হচ্ছে 3 নম্বর গুণিতক, যেটা কিনা প্রথম নাম্বার। আর এর ক্ষেত্রে কি হবে? এক্সিড করবো না, তো বেশি নেব না, কমটা নেব। 5 6 30, 5 7 35, 5 8 40, 40 তো নেবো না, তাহলে 5 7 35, তাহলে 5 গুণ 7 35। তাহলে প্রথম গুণিতকটা হচ্ছে 15 আর এটা হচ্ছে গিয়ে 35। এবার গড় বলেছে, আমরা জানি যদি গ্যাপ সমান হয়, অর্থাৎ বিভাজ্য মানে কি, এখানের মধ্যে তো আরো আছে, দেখো 15 আছে, তারপরে 5 × 4 হবে, 5 × 6 হবে, 5 × 7। আমার কাছে গড় চেয়েছে, গড়। গড় মানে প্রথম সংখ্যাটা যদি জানতে পারি, শেষ সংখ্যাটা যদি জানতে পারি, এবং তাদের যদি গ্যাপ সমান হয়। গ্যাপ সমান কি করে বুঝলাম? গ্যাপ সমান এইভাবে বুঝলাম, যেই বলেছে 5 দ্বারা বিভাজ্য, তার মানে প্রত্যেকটার মধ্যে 5-এর গ্যাপ আছে। যখনই এইটা পাবো, ছোট সংখ্যাটা 15 আছে, বড় সংখ্যাটা 35 আছে, গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটাই আমাদের প্রশ্ন। তাহলে 15 আর 35 কত? 50 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের উত্তর হবে 25। তাহলে 25 কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, আর বিশেষ কিছু আলোচনা করলাম না, এইভাবে আমরা কোশ্চেনটা করছি। চলো আরো একটা কোশ্চেন করে দেখিয়ে দিই। ধরো এখানে 12 আর 37 দিলাম, দিয়ে বললাম আমি এর মধ্যবর্তী 7 দ্বারা বিভাজ্য। কত দ্বারা? 7 দ্বারা বিভাজ্য। তাহলে তোমার 7 দ্বারা বিভাজ্য হলে আমরা 12ও নেব, 37ও নেব। এটাকে যদি 7 দিয়ে ভাগ করব, এটাকেও 7 দিয়ে ভাগ করব, করে কি করব? 7 দ্বারা বিভাজ্য মানে কি 7-এর গ্যাপ, তার মানে গ্যাপ ইকুয়াল। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হবে 7 থেকে 7, 7 দুগুণে 14, তাহলে 7-এর 2 নম্বর গুণিতক 7 দুগুণে 14। আর এটাকে দেখো 5 7 35, 6 7 42, 6 তো নেওয়া যাবে না, তাহলে 5 7 গুণ 5। তাহলে প্রথম সংখ্যাটা হলো 14, শেষ সংখ্যাটা হলো 35। আর যেহেতু 7 দ্বারা বিভাজ্য বলেছে, তার মানে কি তাদের গ্যাপ সমান। আর গ্যাপ সমান হলে আমরা কিভাবে করি? 14 + 35 ডিভাইডেড বাই 2। তো 14 আর 35 যোগ করলে হয় 49 ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24.5। 24.5 উইল বি আওয়ার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, 100 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যাগুলোর গড়, শুধু গড় চেয়েছে, যোগফলও চাইতে পারে, সেটা আমরা পরে দেখবো। এখানে গড় চেয়েছে, সেটাই দেখি আগে। 100 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 100 পর্যন্ত। ওকে, জোড় সংখ্যা হলে কি হয়? জোড় সংখ্যার মধ্যে গ্যাপটা একটু লক্ষ্য করো তো। 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, দেখো তো এদের গ্যাপটা কি হয়? বলে 2 2 2 2। তাহলে যদি জোড় সংখ্যা হয় 1 থেকে 100 পর্যন্ত, জোড় সংখ্যা মানে কি সবচেয়ে ছোট জোড় সংখ্যা থেকে শুরু হবে, তারপরে বড় জোড় সংখ্যা যাবে। তাহলে এইখানে যদি 2 2 2 এর গ্যাপ তো সমান, তাহলে কি আর আমার 100 পর্যন্ত জোড় সংখ্যা বের করতে হবে, যেটা যোগ করে 2 দিয়ে নাম্বার দিয়ে ভাগ করবো না? তাহলে আমরা এখানে পেয়ে গেছি 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2, আর সবচেয়ে বড় জোড় সংখ্যা হচ্ছে 100, তাই তো? আর আমরা জানি জোড় সংখ্যার গ্যাপ সমান, আর গ্যাপ সমান হলে গড়ের সিস্টেম কি? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাকে যোগ করে যেই সিরিজটা দেবে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথম সংখ্যা 2, শেষ সংখ্যা 100 ডিভাইডেড বাই 2 করলেই গড় পেয়ে যাবো। তাহলে 100 + 2 কত? 102 ডিভাইডেড বাই 2, তার মানে 51। 2 দিয়ে কাটলে দেখো 5 আর 1, তাহলে আমাদের গড় হবে কত? 51। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, সিম্পল কোশ্চেন, 16 নম্বর। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? মা এবং তার 3 ছেলের বয়সের গড় 7 বছর। তারা কজন আছে ওরা মেম্বার? মা আছে এবং তার 3 ছেলে আছে, তাহলে কতজন আছে ওরা? 4 জন আছে। ওকে, মায়ের বয়স বাদ দিলে গড় 2 বছর কমে যায়। ভাই কমে যায় কেন? মা তো বেশি বয়স্ক লোক, তাই চলে যাওয়াতে মা তো বেশি বয়স্ক লোক। যখন মা টিমে এসেছিল
তখন মার বয়সটা কমে গেছিল কেন? কারণ কি ছেলে মেয়েরা কম বয়সী হয়, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে বয়সটা। কারণ কি গড়ের কথাই হচ্ছে সবার বয়স সমান হতে হবে। তো সবার বয়স যদি সমান হতে হয়, যার বয়স বেশি আছে সে কি করবে? কমে যাবে। কমে গেলে যে এক্সট্রা মায়ের বয়সটা থাকে সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওকে, মা এবং তার 3 ছেলের বয়সের গড় 7 বছর। মায়ের বয়স বাদ দিলে গড় 2 বছর কমে যায়। মায়ের বয়স কত? আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখি, মা প্লাস 3 ছেলে মেয়ে, তার 3 ছেলে মেয়ে, 3 লিখে দিই, 3 চিলড্রেন, মা এবং 3 জন চিলড্রেন, তাদের বয়সের গড় কত বলেছে? 7 বছর। তার মানে মায়ের বয়সও 7 আর ছেলে মেয়েদের বয়সও 7, এটাই বলতে চাইছি। কি, মায়ের বয়সও 7, ছেলে মেয়ের বয়সও 7। গড় মানে তো তাই, সবাই সমান। মায়ের বয়সও 7, ছেলে মেয়ের বয়সও 7। এবার বলছে মাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, মাকে যদি বাদ দিয়ে দিই, মায়ের বয়স তো 7 আছেই, মায়ের বয়স 7 আছে। এবার বলছে ছেলে মেয়েদের কিন্তু আর 7 নেই, মায়েরকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তো ছেলে মেয়ের বয়স 7-এর থেকে 2 বছর কমে গেছে। 2 বছর কমে গেছে মানে 5 বছর হয়ে গেছে, অর্থাৎ এদের 2 বছর করে কমে গেছে। এদের কজন আছে? এরা 2 বছর করে প্রত্যেকের কমেছে, 2 বছর করে প্রত্যেকের কমেছে। কিন্তু এখানে কজন আছে? 3 জন আছে, তাহলে 3 দুগুণে 6 কমে গেছে। এবার তোমার প্রশ্ন হবে না 6 বছর কমে গেল কেন, আর কমে গেলটাই বা কোথায়? তাহলে এদের 6 বছর কমে গেছে, সেটা গেছে কার কাছে? কেন কমে গেল? মাকে বাদ দিয়ে দেওয়াতে। তার মানে কি এই 6 বছর কার সাথে চলে গেল? মায়ের সাথে চলে গেল। তাহলে মায়ের বয়স কত? এই 6 এক্সট্রা, অর্থাৎ 7 + 6 কত? 13 বছর। তাহলে মায়ের বয়স 13 বছর। অঙ্কের হিসাবে, মানে প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই বয়সটা আলাদা, কিন্তু ম্যাথমেটিক্যালি ঠিক আছে। বোঝা গেছে? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মাদার প্লাস 3 চিলড্রেন, তাদের সবার বয়সের গড় 7 বছর। তার মানে মাও 7 বছর আর ছেলে মেয়েরাও 7 বছর। এবার বলছে মাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, মাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, দিলেই একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? যে ভাই এই যে ছেলে মেয়েদের 7 বছর ছিল, 2 বছর করে কমে গেছে, মানে 5 বছর হয়ে গেছে। বলতেই পারে তো 5 বছর যদি হয়ে যায় তাহলে তো 2 বছর করে কমে গেছে, বলেই দিয়েছে কোশ্চেন। তাহলে 2 বছর করে কার কমে গেছে? প্রত্যেকের। দেখো লেখা আছে মায়ের সে গড় বয়স 2 বছর করে কমে যায়। গড় বয়স 2 বছর কমে যায় মানে যারা টিমে আছে প্রত্যেকের 2 বছর কমে গেছে। আচ্ছা, 2 বছর যদি কমে যায়, এখানে তো 3 জন আছে, তাহলে এই 6 বছর কমে গেছে। এই 6 বছর কমে গেলটা কোথায়? নিশ্চয়ই 6 বছরটা কমে মায়ের কাছে চলে গেছে। তার মানে মায়ের আসল বয়স কত? 7 + 6 13 বছর। বুঝতে পেরেছো? চলো আমি একটা কোশ্চেন বানিয়ে প্র্যাকটিস করে দিচ্ছি। মা এবং তার 3 ছেলের বয়সের গড় 17 বছর। কত বছর? 17 বছর। মায়ের বয়স বাদ দিলে গড় 2 বছর কমে যায়, সবারই 2 বছর কমে যায়। মায়ের বয়স কত? একই প্রশ্ন স্যার। মাদার অ্যান্ড 3 চিলড্রেন, সবার বয়স কত? 17 বছর। এরাও 17 বছর। এরা 3 জন, একজন, মাকে আলাদা রাখবে, মাকে বাদ দিতে হচ্ছে। এবার যখন একে বাদ দিয়ে দিই মাকে, তখন কি দেখা যায়? এরা 2 বছর করে কমে যায়, কমে গিয়ে এরা 15 হয়ে যায়। তো 2 বছর কমে যায় প্রত্যেকে। প্রত্যেকে বলতে এখানে কজন আছে? 3 জন চিলড্রেন। তাহলে 3 দুগুণে 6 কমে যায়। এই 6 কমে গেলটা কার কাছে? মায়ের কাছে। তাহলে মায়ের বয়স কত হবে? 17 + 6, যেটা কিনা 23 বছর। 17 আর 6 কত? 23 বছর। তাহলে মায়ের বয়স হচ্ছে 23 বছর। উত্তর এখানেও 23 বছর আছে। ওকে, নেক্সট কোশ্চেন। একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান ছিল 27। ওকে, 10টা ইনিংস খেলেছে, তাতে গড় রান হয়েছে 27 বছর। পরের ইনিংসে কত রান করলে তার গড় রান 5 বৃদ্ধি পাবে? অর্থাৎ পরের ইনিংস মানে কটা ইনিংস হয়ে যাবে? 11টা ইনিংস হবে। বলতেই পারি আমরা দুভাবে করবো। দেখো, একজন ক্রিকেটারের 10 ইনিংস, আমরা 10টা ইনিংস এখানে লিখলাম আর একটা ইনিংস এখানে লিখলাম। দুভাবে আমরা ভাবতে পারি। 10টা ইনিংসের গড় রান হচ্ছে 27। বলছে পরের ইনিংসে কত রান করলে গড় রান 5 বৃদ্ধি পাবে? আচ্ছা, 5 যদি বৃদ্ধি পায়, তুই বললে 27 তো ছিল, তাহলে এখন 5 যদি বৃদ্ধি পায় তাহলে সবারই 5 বৃদ্ধি পাবে। তাহলে এদের 5 করে বৃদ্ধি পেয়েছে।
বলেছে। তাহলে এও কোথায় থাকবে? 27-এর সাথে 5 যোগ করে দিলে 32। এই যে 11তম লোকটা, এদের যদি 5 করে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? এরা 32। তাহলে এও তো 32ই হবে। 5 বছর বেড়ে গেছে, 5 রান বেড়ে গেছে গড় রান। তার মানে এখন নতুন গড় রান কত? 32। তাহলে এরা 27 থেকে বেড়ে হয়ে গেছে 32, তাহলে এও তো 32ই থাকবে। তাহলে এখন আমরা বলতে পারছি এও 32, এরাও সবাই 32। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এরা তো 27 ছিল, এরা 32 হলো, মানে এক একজনের 5 করে বাড়লো। আচ্ছা, এই 5 করে যদি বাড়ে, এখানে কটা ইনিংস আছে? প্রত্যেকটা ইনিংসে 5 করে বেড়েছে। তাহলে এই 10টা ইনিংসে কত বেড়েছে? তুমি বলো 5 বেড়েছে, 5-এর সাথে 10 গুণ করে দেন, তাহলে 50 বেড়েছে। কত বেড়েছে? 50। আচ্ছা, এই 50টা বাড়লো কেন? কোথা থেকে আসলো প্রশ্ন হবে। এই 50টা বাড়লো এখান থেকে গেছে। তাহলে এর রান, এই 11তম ইনিংসের রান কত হবে? 32 প্লাস 50, যেটা কিনা 82। কত রান? 82। এইটুকুনি আমাদের খুশি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো। একজন ক্রিকেটারের 10টি ইনিংসের গড় রান ছিল 27। ওকে, 10টি ইনিংসের গড় রান 27। এখন একটা নতুন ইনিংস আসাতে প্রত্যেকের গড় 5 করে বেড়ে গেছে। বেড়ে গেলে এ হয়ে গেল 32, তাহলে এও 32ই হবে, কেননা এ তো এবার ইনক্লুডেড হয়ে গেছে। সবার গড় কত এসছে? 32। এবার তুমি এখানে প্রশ্ন করছো, আগে এরা তো ছিল 27, এখন 32 হলো, মানে তো 5 করে বেড়েছে। এক একটা ইনিংস 5 করে বেড়েছে, 10টা ইনিংস তো 50 বেড়েছে। এই 50 কোথা থেকে আসলো? 10টা ইনিংসের আগে তো আসেনি, 10টা ইনিংসের পরে এসছে, অর্থাৎ এই ইনিংসটা আসার পরে এসছে। তার মানে এই 50টা এখান থেকে গেছে। আমি যদি এর সম্বন্ধে জানতে চাই, বলো 50টা একে দিয়ে দাও, তাহলে আমাদের রান কত হলো? 32 আর 50, 82। তাহলে আমাদের গড় রান ইনিংসে, পরের ইনিংস অর্থাৎ 11তম ইনিংসে কত রান করতে হবে? 82 রান করতে হবে। করলে সবার গড় রান কত হবে? 5 বৃদ্ধি পাবে। ওকে, চলো আরো একটা কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে করিয়ে দিই। একজন ক্রিকেটারের 10টি ইনিংসের গড় রান ছিল 48। পরের ইনিংসে কত রান করলে তার গড় রান 3 বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে, 3। তাহলে এখানে তোমার প্রশ্ন হচ্ছে 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে তো 10টা ইনিংস এখানে আছে আর একটা ইনিংস এখানে আছে। এদের গড় কত ছিল? 48। কত ছিল এদের গড় রান? 48। আর এর গড় রান কত বলেছে? 14 বৃদ্ধি পেয়েছে। তাহলে 48 থেকে যদি 3 বৃদ্ধি পায়, তাহলে তো এরা 51 হয়, যেখানে 3 করে বেড়েছে, রাইট? তাহলে এরা যদি 51 হয়, তাহলে এও তো 51ই আছে এখন। এখন যেহেতু সবাই একসাথে গড়ে আছে, পরে কিন্তু वाला প্রশ্ন করব। কিন্তু 3 করে বেড়েছে, আগে তো 48 ছিল। তাহলে 3 করে যদি বেড়ে থাকে, তাহলে 10টা ইনিংসে কত বেড়েছে? 30। এই 30 কোথা থেকে আসলো প্রশ্ন হবে। এই 30 এসছে এখান থেকে, তাই আমরা এখানে 30 জন। তাহলে এর টোটাল রান কত হবে? 81। তাহলে 11তম ইনিংসে কত রান করতে হবে? 81 রান। এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে কয়েকবার এসছে। নেক্সট কোশ্চেন। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? এটা সিম্পল কোশ্চেন, তোমরা জানো। 9টা মৌলিক সংখ্যা লিখবো, যেহেতু ওদের গ্যাপ সমান নয়, তাই আমরা এগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করব। তাহলে দেখা যাক প্রথম 9টি মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, 11, 13, 17। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 19, আর হচ্ছে কি 23। আর তো কেউ নেই মৌলিক সংখ্যা। প্রথম 9টা দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একে আমরা 9 দিয়ে ভাগ করব, বাস এটাই আমাদের অ্যান্সার হবে। এবার যোগ করি। 2 আর 3 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 28, 28 29 30, 41, 41 আর 7 48, 58, 58 59 60, 70 77, 77 আর 3 হচ্ছে গিয়ে তোমার 80, 80 100/9। তাহলে 100/9 কে আমরা ক্যালকুলেট করে দেবো। 11 9 11 99, 1/9। 11 পূর্ণ 1/9 কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ উইল বি আওয়ার কারেক্ট আনসার। এটাতে বিশেষ কিছু আলোচনা নেই। নেক্সট কোশ্চেন।
21-এর সমস্ত উৎপাদকের গড়, 21-এর যে সমস্ত উৎপাদক আছে তাদের গড়। তাহলে উৎপাদক বের করার নিয়ম কি আমরা বলেছি, প্রথমে 1 দিয়ে ভাগ করব, তাহলে 1 গুণ 21, 2 দিয়ে যায় না তাহলে 3 দিয়ে, 3 গুণ 7, আর তো কিছুই নেই, 4 দিয়ে যায় না, তাহলে এই কটা, এই 4টা উৎপাদক আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7, আর একটা হচ্ছে 21। তাহলে এদের গড় যদি গড় বের করতে হয়, এখানে উৎপাদক কটা আছে, 4টে আছে। কে কে আছে, 1, 3, 7 আর 21, তাহলে একে 4 দিয়ে ভাগ করে দেবো, করলে যেটা হবে সেটাই গড় হবে। তাহলে 1 আর 3 কত, 4, 4 আর 7 কত, 11, 11 আর 22, 12, 12 আর 20, 32, 32 ভাগ 4, তাহলে 8। তাহলে আমাদের গড় হবে কত, 8 হবে আমাদের গড়। তাহলে 8 এখানে আছে, 21-এর সমস্ত উৎপাদকের গড় কত হবে, 8। আশা করি বুঝতে পারছি, সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 20-এর কম 2 অঙ্কের অযুগ্ম সংখ্যাগুলোর গড়। ওকে, 20-এর কম তার মানে প্রথম থেকে স্টার্ট হতে হবে। 20-এর কম মানে কি, প্রথম থেকে স্টার্ট হতে হবে অযুগ্ম সংখ্যা। তাহলে সবচেয়ে প্রথম 20-এর কম মানে কি 1 থেকে শুরু করতে হবে, তো প্রথমটা 1ই তো অযুগ্ম সংখ্যা। আর 20-এর চেয়ে কম, 20 থেকে কম ইমিডিয়েট অযুগ্ম সংখ্যা 1 বাদ দিয়ে দাও, যেহেতু 20 যুগ্ম সংখ্যা 19 ডিভাইডেড বাই 2। বলো ডিভাইডেড বাই 2 কেন, অযুগ্ম সংখ্যার বৈশিষ্ট্য কি, তাদের গ্যাপ সমান। গ্যাপ সমান, গ্যাপ যদি সমান হয়, প্রথম সংখ্যাটা যদি 1 হয়, শেষ সংখ্যাটা কত, 20 থেকে ছোট 19, তাহলে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলো, করলে কত হচ্ছে 20/2। 20-এর কম 2 অঙ্কের অযুগ্ম সংখ্যাগুলোর গড়। হ্যাঁ, 20-এর কম 2 অঙ্কের অযুগ্ম সংখ্যা, আচ্ছা সরি, এখানে একটা কথা বলেছে, 20-এর কম 2 অঙ্কের অযুগ্ম সংখ্যা, 2 অঙ্ক বলেছে, এখানে খেয়াল করো, যে কোনো অঙ্ক বলেনি, 2 অঙ্ক বলেছে, 2 অঙ্ক। 2 অঙ্ক মানে 2 ডিজিট থাকতে হবে। আমরা যেটা করছিলাম সেটা কি প্রথম থেকে, ওটাও দিতে পারে। তাহলে 2 অঙ্কের অযুগ্ম সংখ্যা যদি হয়, 20-এর কম 11 থেকে 10 থেকে শুরু হয় 2 অঙ্ক সংখ্যা, আর 10 তো যুগ্ম সংখ্যা, তাহলে প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে 11, আর শেষ অযুগ্ম সংখ্যা হচ্ছে 19। আর যেহেতু এদের গ্যাপ সমান, তাই প্রথম আর শেষ ডিভাইডেড বাই 2 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 20-এর কম প্রথম অযুগ্ম সংখ্যা কত, 2 অঙ্কের অযুগ্ম সংখ্যা 11, আর বড়টা হচ্ছে 19, তাহলে 19 আর 11 কত, 30/2। 20-এর কম 2 অঙ্কের অযুগ্ম সংখ্যা, দেখো 2 অঙ্কের সবচেয়ে প্রথম সংখ্যা কত, অযুগ্ম সংখ্যা 11, আর বড় সংখ্যা কত 19, তাহলে 19 + 11/2, 30/2 = 15, তাহলে 15 হবে অ্যান্সার। এটা মানে যুগ্মর কথা বলেছে। আচ্ছা, যদি এটাই যুগ্ম বলতো, তাহলে 20-এর কম প্রথম যুগ্ম সংখ্যা কত, 10, আর 20-এর কম প্রথম সবচেয়ে বড় যুগ্ম সংখ্যা কত, 20-এর কম অযুগ্ম সংখ্যা 2 অঙ্কের অযুগ্ম সংখ্যা, যুগ্ম যদি বলতো, 20-এর কম হচ্ছে প্রথমে 10, আর এদিকে হচ্ছে কত, 18 ডিভাইডেড বাই 2, তাহলে কত হতো 28/2, সেখানে হতো 14। যদি উত্তর মিলাতে হয় এটাকে, তাহলে এটাকে আমার যুগ্ম করে দিতে হবে। বাট আমরা কনসেপ্টটা বুঝে গেলাম যে কিভাবে কোশ্চেন আসতে পারে, অযুগ্ম আসতে পারে, যুগ্ম আসতে পারে, উত্তর ভুল হতে পারে। 20-এর কম অযুগ্ম সংখ্যাগুলোর গড় বলতে পারে, সেখানে 1, 2 যোগ্য 20-এর কম সব চলবে, 1 থেকে শুরু হবে। কিন্তু 20-এর কম 2 অঙ্কের বলেছে, তাহলে 2 অঙ্কের বললে প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে 11, শেষ অযুগ্ম সংখ্যা 20-এর আগে হচ্ছে 19 ডিভাইডেড বাই 2। আর যদি যুগ্ম বলতো, তাহলে 20-এর কম 2 অঙ্কের প্রথম যুগ্ম সংখ্যা হচ্ছে 10, আর 20-এর কম বলেছে 20 নেব না, শেষ যুগ্ম সংখ্যা হচ্ছে 18, তাহলে এদের গড় বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে এইটা করলে হচ্ছে 30/2 = 15, আর এটা যেহেতু যুগ্ম বলেছে তাই হচ্ছে 28/2 = 14। কেননা এটা যদি অযুগ্ম থাকে উত্তর মিলছে না, কোশ্চেন অ্যান্সারের ডাটাগুলো ভুল আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাতে আমরা অ্যাভারেজ চ্যাপ্টার আজকে আমরা কমপ্লিট করলাম। এর প্র্যাকটিস সেট, যে লট অফ প্র্যাকটিস সেট আমরা তোমাদের দিয়েছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে।